আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে জানাচ্ছি স্বাগতম। মজার আরেকটি চা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, ডিম চা। ইতিমধ্যে আমার চ্যানেলে গরুর দুধের মালাই চা একটা রেসিপি আপনাদের কাছে কিন্তু আমি অনেক বেশি সাড়া পেয়েছি, আলহামদুলিল্লাহ। আশা করব ইনশাআল্লাহ এই রেসিপিটাও আপনাদের অনেক বেশি পছন্দ হবে। আর প্রতিবারের মতোই রেসিপিটি দেখার আগে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মূল উপকরণে চলে এসেছি। চুলায় ছোট একটা প্যানের মধ্যে আমি যে কাপে চা তৈরি করব এই কাপে 2 কাপ পরিমাণ পানি দিয়ে চুলাটাকে অন করে দিলাম। আর আজকে আমি মিডিয়াম কাপের সাইজ অনুযায়ী 4 কাপ পরিমাণ চা তৈরি করব, সেজন্য 2 কাপ পরিমাণ পানিটা দিয়ে দিলাম। কারণ লিকারটা আমি অর্ধেক থেকে একটু কম ব্যবহার করব চায়ের মধ্যে। পানিটা ফুটে আসলেই এতে আমি আমার পছন্দ মতো 2 টেবিল চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। চা পাতাটা দেওয়ার পরে মিডিয়াম থেকেও লো আঁচে রেখে চায়ের লিকারটা বের হয়ে যাওয়ার জন্য আমি 2-3 মিনিটের মতো রেখে দিচ্ছি চুলার মধ্যে। আর অপর পাশে দুধের যে লেয়ারটা আছে এটাকে তৈরি করে নিচ্ছি। ছোট আর একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম একটা ডিমের কুসুম। আর ডিমের কুসুমটাকে আমি ভালো মতো একটু ফেটে নিচ্ছি। চা যারা পছন্দ করেন, দেখা যায় তারা সব ধরনের চা, সব কানের চা বা মজার চাটা খুঁজে খেতে পছন্দ করেন। আবার অনেকে এমনও আছে যারা চা একদম খেতে পছন্দ করেন না, তাদের মধ্যেও কিন্তু দেখা যায় এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট বা কোন মামার কাছে মজার চাটা পাওয়া যাচ্ছে খুঁজে খুঁজে খেতে। আশা করব এই রেসিপিটা যদি আপনারা বাসায় ট্রাই করেন এবং খেয়ে দেখেন, আর এই রেস্টুরেন্ট আর ওই রেস্টুরেন্ট মামার কাছে গিয়ে আর চাটা খুঁজে খেতে হবে না। মজার চাটা অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে মজার চাটা কিন্তু বাসায় তৈরি করে খেতে পারবেন। আর এখানে আমি 200 গ্রাম তরল দুধ দিয়ে দিলাম। আর এরকম মিনি যে বুস্টার প্যাকেটগুলো পাওয়া যায়, এরকম একটা বুস্টার প্যাকেট থেকে 1 টেবিল চামচ বুস্টার মিশ্রণটা ব্যবহার করছি। আর এই মিশ্রণটা দিলে কিন্তু ডিমের যে কুসুমটা দিছি এর কোনো রকম ফ্লেভারটা থাকে না। এক্ষেত্রে আপনি চাইলে হরলিক্সটা ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে বুস্টটা বেশি ভালো লাগছে, এই জন্য আমি এটাই ব্যবহার করছি। আরও দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়া দুধ। আর এই ফাঁকে আমি দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এটা একটু মিক্সিং ভিডিও ছিল। সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এদিকে কিন্তু আমার লিকারটাও রেডি, আমি একটু দেখায় নিচ্ছি। লিকারটাও হয়ে এসছে। আমি চুলাটা বন্ধ করে এটাকে একপাশে রেখে দিচ্ছি। অন্য আরেকটা চুলার মধ্যে এই যে দুধের মিশ্রণটা নিয়ে নিলাম, এটাকে দিয়ে দিলাম এবং এই মিশ্রণটাকে অনবরত নেড়ে ছেড়ে এটাকে আমি ঘন একটা লেয়ার তৈরি করে নিব। চুলাটা মিডিয়াম আঁচে রাখছি। এক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা কিন্তু যার যার পছন্দ মতো ব্যবহার করা যায়। আমি চুলাটা বন্ধ করে দিই নাই, একদম লো আঁচে রেখে চিনিটা দিয়ে দিচ্ছি এবং অনবরত নেড়ে চেড়ে 1.5 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু এই লেয়ারটাও তৈরি হয়ে যায় খুব সহজে, ঘন একটা লেয়ার। বোঝার সুবিধার্থে পুরো ভিডিওটা কিন্তু আমি রাখছি। 1-2 বার ফুটে উঠলেই লেয়ারটা তৈরি। এখন কিন্তু লেয়ারটা প্রায় তৈরি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে দেখাচ্ছি, অনেক ঘন একটা লেয়ার। আমি একটু নেড়ে ছেড়ে এটাকে চুলাটা বন্ধ করে দিব এবং আপনাদের চাটা আমি যেভাবে চাটা এরপরে চাটা রেডি করি একটু দেখাই নিব। দুটো মাঝারি সাইজের কাপ নিয়ে নিলাম। আর এক্ষেত্রে আমি প্রথমে যে দুধের ঘন লেয়ারটা আছে এই ঘন লেয়ারটা দিয়ে দিচ্ছি। একটু লক্ষ্য করলেই বুঝবেন দুধের লেয়ারটা কিন্তু কতটা ঘন। এক্ষেত্রে কিন্তু আমি যেই চায়ের কাপটা নিয়ে নিলাম
এই চায়ের কাপের 2 অংশ দুধের লেয়ারটা ব্যবহার করব, আর লিকারের অংশ ব্যবহার করব 1 অংশ। আর এরকম আজকে আমি 4 কাপ পরিমাণ চা তৈরি করে নিচ্ছি। লিকারটা দেওয়ার পরে শুধু কিন্তু চামচ দিয়ে নেড়ে এই মজার চাটা পান করা। সেই সাথে রিকোয়েস্ট করব চাটা অবশ্যই বাসায় তৈরি করার জন্য। আর আশা করব এই রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্ট আর এই মামা কাছে গিয়ে এই মজার চাটা খুঁজে খাইতে হবে না। অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে মজার চাটা আপনি বাসায় তৈরি করে খেতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সেই সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।